গতদিন প্রবাবিলিটি করেছিলাম। তো প্রবাবিলিটির আসলে আর কোনো নতুন কোনো থিওরি নেই, সূত্র নেই। ওইভাবেই আরকি ওই সূত্রগুলো দিয়েই আরকি যেকোনো টাইপের ম্যাথ আসুক ওই সূত্র দিয়েই করতে হবে। আমাদের জাস্ট স্যাম্পল কি আমাদের স্পেস হবে, যে টোটাল আউটকাম গুলো কি, আর এরপর আমাদের ফেভারেবল আউটকাম কি এগুলো ফাইন্ড করে আসলে প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে। এগুলো একটু প্র্যাকটিস করে নিবেন। বই থেকে হোক, নেট থেকে হোক, আরো কিছু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। র‍্যান্ডম ভ্যারিয়েবলটা জানার কারণ হচ্ছে আমরা প্রবাবিলিটির সময়ও বলেছিলাম, যেটা যেমন হেড ফাইন্ড করছিলাম যে কতগুলো হেড পড়তে পারে। এগুলো আসলে র‍্যান্ডম ভ্যারিয়েবল। আর আমি যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব আরকি, আমরা এখন দেখব যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি। তো সেখানে আমাদের যে ভ্যারিয়েবলটা ইউজ হয় সেটা হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। র‍্যান্ডম মানে আমরা বুঝতে পারছি, আমরা কোনো কিছু র‍্যান্ডমলি সিলেক্ট করি বলতে বোঝায় যে এটার কোনো সার্টেনিটি নেই, আনসার্টেইন। ডিপেন্ড করে যে এটার ভ্যালু কত হতে পারে। যেমন কনস্ট্যান্ট মানে জাস্ট এটার ভ্যালু এটাই যে কোনো একটা ভ্যালুর মান ২। এটা জাস্ট ২, এটা এমন হতে পারবে না ওই ভ্যালুটা ৩ হবে অথবা ৪ হবে। কনস্ট্যান্ট মানে সেটা ধ্রুবক। র‍্যান্ডম এটার মান ডিপেন্ড করে। যেমন এখানে বলেছে যে when a variable may have the values which cannot be known in advance, যেটা আমরা আগে থেকে জানি না, rather than the values depend on chance, চান্সের উপর ডিপেন্ড করে। চান্স মানে প্রবাবিলিটি। প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে যে এই প্রবাবিলিটির জন্য এরকম হতে পারে, এই ঘটনার জন্য এরকম হতে পারে। র‍্যান্ডম ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়। তো ২ টাইপের র‍্যান্ডম ভ্যারিয়েবল আছে। এখানে একটা বলেছি ডিসক্রিট র‍্যান্ডম ভ্যারিয়েবল, একটা বলেছি কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল। আমরা একদম স্ট্যাটিস্টিক্স এর শুরুতে পড়েছিলাম মনে হয়, তাই না? ওইটা র‍্যান্ডম ভ্যারিয়েবল ছিল না, বাট ওটা ভ্যারিয়েবল ছিল। তখন আমরা ডিসক্রিট শিখেছিলাম, তাই না? তো ডিসক্রিট র‍্যান্ডম ভ্যারিয়েবল ওই একই। ডিসক্রিট যেহেতু সেখানে বলেছে যে দ্যাট ক্যান টেক আ কাউন্টেবল নাম্বার। ডিসক্রিট মানে যেটা কাউন্টেবল নাম্বার হয়, যেটার পসিবল ভ্যালুস গুলো যে আমরা কাউন্ট করতে পারি যে ৮ টা হবে, অথবা যেমন ছক্কার ক্ষেত্রে ৩৬ টা হবে, ২ টা ছক্কা যদি একসাথে নিক্ষেপ করি, সেগুলোকে বলবো ডিসক্রিট র‍্যান্ডম ভ্যারিয়েবল। যেমন এখানে এক্সাম্পলে বলেছি যে নাম্বার অফ হেডস ইন 2 সাকসেসিভ টসেস অফ আ ফেয়ার কয়েন। যদি আমরা ২ টা ফেয়ার কয়েন অথবা ১ টা ফেয়ার কয়েন টস করি, হেডের সংখ্যা কি চেঞ্জ হবে? সেম থাকবে, তাই না? আমরা যতবারই এই কাজটা করি না কেন, যতবারই এই এক্সপেরিমেন্টটা করি, এই সংখ্যা তো চেঞ্জ হবে না, এরকমই থাকবে। যে ঘটনা ৪ টা হয়, যে ১ম টাতে হেড, দ্বিতীয়টাতে টেইল পড়তে পারে, ২ টাতেই হেড, ২ টাতেই টেইল পড়তে পারে, এরকম ঘটনা ৪ টাই হয়। আবার এখানে বলেছে দ্য নাম্বার অফ উইমেন ডাইড ইচ ইয়ার ফ্রম ক্যান্সার। ক্যান্সারের জন্য কতগুলো মহিলা মারা যায় প্রতি বছর। এটার সংখ্যা শুধুমাত্র একটাই হয়। বারবার কিন্তু আলাদা হবে না, তাই না? একটা জাস্ট এক্সপেরিমেন্ট করে সেখান থেকে একটা এভারেজ নাম্বার বলে যে প্রতি বছর এতজন মহিলা মারা যায়। সেটা ডিসক্রিট, কাউন্ট করা যাচ্ছে। কন্টিনিউয়াস এর বেলায় বলেছি আনকাউন্টেবল নাম্বার অফ ভ্যালুস। যেমন দ্য হাইট অফ দ্য থার্ড ইয়ার স্টুডেন্ট ইন ম্যানেজমেন্ট ইন অ্যান ইউনিভার্সিটি। তাহলে এই থার্ড ইয়ার স্টুডেন্টদের আমি হাইট যদি নেই, একেকটা স্টুডেন্টের হাইট কি একেক রকম হবে, তাই না? আমি জাস্ট একটা হাইট দিয়ে বলতে পারবো না যে এই থার্ড ইয়ারে সবগুলো স্টুডেন্টের হাইট 5'4" অথবা 5'6", এরকম বলতে পারবো না, তাই না? তো এজন্য এটাকে বলছি যে কন্টিনিউয়াস, আনকাউন্টেবল। আবার বলেছি দ্য লাইফ টাইম অফ আ বাংলাদেশী। তাহলে আমি যদি বলি যে আমাদের দেশের এখন কত মানুষের আয়ু, গড় আয়ু হয়তো ৬০ বছর। কিন্তু কারো ক্ষেত্রে একেক রকম, তাই না? লাইফ টাইম মানে আয়ু বোঝাচ্ছে না, লাইফ টাইম মানে কত বছর বাঁচতেছে মানুষ। তো সেখানে কিন্তু একজন ৬০ বছর হবে, একজন ৭০ বছর হবে, ৮০ হতে পারে, খুব কম ৯০ ও হয়। তো এরকম আনকাউন্টেবল যেহেতু, তাকে আমরা বলছি কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল। ওকে? তো এটা আমরা ভ্যারিয়েবল দেখলাম। তো এরপর আমি বললাম যে ইফ এক্স ইজ আ র‍্যান্ডম ভ্যারিয়েবল এবং পি এক্স যদি ইটস প্রবাবিলিটি, মানে এক্স যদি র‍্যান্ডম ভ্যারিয়েবল হয় এবং সেই ভ্যারিয়েবলটা ঘটার প্রবাবিলিটি যদি পি এক্স হয়, তাহলে আমরা বলছি যে ২ টা শর্ত অবশ্যই স্যাটিসফাই করতে হবে। একটা পি এক্স অবশ্যই গ্রেটার or ইকুয়াল 0 হবে, কারণ প্রবাবিলিটি কি কখনো 0 থেকে ছোট হয়?
না ম্যাম। ঘটার সম্ভাবনা অবশ্যই 0 থেকে ছোট হবে না। 0 মানে হচ্ছে ঘটবেই না। এর বাইরে কি যেতে পারবো? মাইনাসে আসতে পারবো না, তাই না? আর একটা বলেছিলাম যে প্রবাবিলিটি গুলোর যোগফল সবসময় 1 হয়। আমি যতগুলো ঘটনাই ফাইন্ড করি না কেন, সবগুলো ঘটনার প্রবাবিলিটি যদি আমি যোগ করি, এদের যোগফল অবশ্যই 1 হবে। প্রবাবিলিটি কখনোই 1 থেকে বেশি হবে না। আপনি হয়তো একটা ম্যাথ করতে গেছেন, ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে আপনার আনসার যদি 1 থেকে বেশি আসে, 1.01 ও যদি আসে, তাহলে আপনার ভুল হয়েছে কোথাও। কারণ হচ্ছে জি ম্যাম, 1 হবে। সবগুলো মিলিয়েই 1 হবে। এর বেশি হবেই না। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে আমি যদি কয়েন টস করছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আমাদের টোটাল ঘটনা ছিল ৪ টা। তাই না? তো আমি যদি জি, ওই ৪ টা ঘটনারই প্রবাবিলিটি ফাইন্ড করি, তাহলে যে ৪ টা ভ্যালু ছিল, এই ৪ টা ভ্যালুর জন্য যদি প্রবাবিলিটি ফাইন্ড করি, ১ম টারও প্রবাবিলিটি হবে 1/4 কারণ এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/4 যেহেতু জি, একটাই আছে। আবার এটারও 1/4, এটারও 1/4, এটারও 1/4 তাহলে ৪ টা যদি আমি যোগ করি 4/4 ইকুয়াল তাহলে 1 হবে। 1 জি, হচ্ছে। তো সবগুলো মিলিয়েই 1 হচ্ছে। আর আমার যদি এমনি আমি একটা যেকোনো ঘটনার প্রবাবিলিটি ফাইন্ড করতে গিয়ে যদি 1 থেকে বেশি আসে, তাহলে আমি বুঝবো যে আমার ম্যাথটা হয়নি। প্রবলেমটা সলিউশন ঠিকঠাক আসতেছে না আমাদের। ওকে? এই ২ টা কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করতে হবে। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ২ রকমের হয়। যেহেতু ডিসক্রিট ভ্যারিয়েবল ২ রকম, আ যেহেতু আমরা বললাম যে ভ্যারিয়েবলটা র‍্যান্ডম ভ্যারিয়েবলের জন্যই হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিটের জন্য ডিস্ট্রিবিউশনটা হবে যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর কন্টিনিউয়াস এর জন্য হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমি ১ম এ হচ্ছে ডিসক্রিটের জন্য বললাম যে ফাংশন px is called a probability mass function। তাহলে আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলছি probability mass function of the discrete random variable x if for each possible outcome x, তাহলে এই পসিবল আউটকাম গুলো হচ্ছে x, যেটাকে র‍্যান্ডম ভেরিয়েবল ধরলাম। if for each possible outcome x it satisfies the following properties, তাহলে এই ৩ টা প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে। প্রথমটা আমি বললাম যে px অবশ্যই গ্রেটার দ্যান 0। এখানে কিন্তু আমি গ্রেটার অর ইকুয়াল 0 লিখিনি। এটা একটু দেখেন, আমি px শুধু গ্রেটার দ্যান 0 বলেছি। তার মানে হচ্ছে এখানে প্রবাবিলিটি 0 হওয়া যাবে না। যেহেতু ডিসক্রিট অবশ্যই এটার একটা ভ্যালু থাকতে হবে। কাউন্টেবল যেহেতু, তাই না? কাউন্টেবল নাম্বার শুরু জি, হয় কত থেকে? 1 থেকে, তাই না? 0 থেকে কিন্তু না। এজন্য এটার প্রবাবিলিটি এরকম হবে যাতে হচ্ছে কখনোই প্রবাবিলিটি 0 হবে না। অবশ্যই কিছুটা আ চান্স থাকবে ওই ঘটনাটা ঘটার। এরপর এদের যোগফল অবশ্যই 1 হবে, এটা তো হতেই হবে। এরপর বলেছে ফর অ্যানি রিয়াল নাম্বার x প্রবাবিলিটি অফ x ইকুয়াল x, এই ফাংশনটাকে ডিফাইন করব আমরা এভাবে। সামেশন অফ a থেকে b ফাংশন অফ x, যেখানে a b হচ্ছে আমাদের x এর ভ্যালু। যে x এর একটা ইন্টারভাল দেওয়া আছে যে a থেকে b, তাহলে আমরা এখানে বলব যে সামেশন অফ a থেকে b ফাংশন অফ x। তাহলে এই ৩ টা প্রপার্টি আমাদের স্যাটিসফাই করতে হবে, তাই না? তো যখনই প্রবলেম সলভ করতে যাব, এই ৩ টা প্রপার্টি দেখব যে এই ৩ টা প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা। তো এরপর ডেফিনিশনে বলা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবলের জন্য। তাহলে যখন হচ্ছে র‍্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হবে, তখন আমাদের এটা হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে মোটামুটি কাছাকাছি, যে ফাংশনটা অবশ্যই যখন হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য হবে, এখানে যেমন এটাকে বলেছিলাম যে মাস ফাংশন, এটাকে বলছি ডেনসিটি ফাংশন। যে the function of x is called the probability mass function, density function or probability distribution function। তাহলে এখানে হচ্ছে ২ টা নাম কিন্তু। আমরা হচ্ছে এই probability density function অথবা continuous probability function, তাকে কিন্তু আমরা density function বলছি, আবার probability distribution function বলছি। একই নাম কিন্তু। তো প্রবলেমে কিন্তু যেকোনোটা উল্লেখ করা থাকতে পারে। ওকে? তো আমরা দেখব যে কোনটা বলা আছে। তো probability distribution function of a continuous random variable x if function of x satisfies the আসসালামু following আলাইকুম ম্যাম। properties। আহ হ্যাঁ, কি বলছেন? ম্যাম ওখানে যে ২ নাম্বারে ছিল প্রবাবিলিটি হয়তো 0 সমান বা 0
ওইটা বুঝি নাই। ওখানে তো ধরেন হচ্ছে যে কোনো প্রসেস বা স্টেপ যদি ধরেন ১০০০ টা থাকে তাহলে 0.001 হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু 0 হওয়ার তো থাকার কথা না। র‍্যান্ডম যেটা ওইটাতে। কোনটা? এটাতে? গ্রেটার দ্যান 0 যেটাতে লিখেছি? হ্যাঁ, হ্যাঁ ওখানে। না এখানে না উপরটাতে। এটা তো ঠিক আছে। হ্যাঁ, 0 তো হতেই পারে। কিভাবে হবে? ওখানে যদি প্রসেস যদি থাকে ধরেন হচ্ছে ওইটার হওয়ার আমি পসিবিলিটি থাকলে আমি তো 0 আমি হবে যদি না। বলি যে কোনো একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কাতে 60 পড়ার সম্ভাবনা কত? কি হবে? তাহলে হচ্ছে ৩৬ টাকে ভাগ দিতে হবে। ৩৬ টাকে ভাগ কিভাবে দিবেন? ছক্কাতে কি 60 থাকে? ৭ আছে। ছক্কাতে তো ১ থেকে ৬ পর্যন্ত সংখ্যা। আচ্ছা, ছক্কাতে কখনো ৭ পড়ে না। তো অবশ্যই এরকম ঘটনা আছে যেটা নাও ঘটতে পারে। এরকম কিছু আছে যে ঘটতেই হবে অথবা ঘটবেই এরকম কিছু নেই। যে এরকম ঘটনা আছে যে ঘটবে না কখনো তাদের প্রবাবিলিটি হচ্ছে 0 ক্লিয়ার? তাহলে তো ওইটা তো ট্রু আর ফলস এর মধ্যে চলে যাচ্ছে। এখানে তো তাহলে আচ্ছা। ৭ তো হওয়ার কথা না। ওইটা তো প্রসেস এর কিন্তু মধ্যে আসার যেহেতু কথা। এটা হচ্ছে আমরা যখন হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, এমনভাবে দেওয়া হয় এটার মধ্যে যাতে কোনো আ কিন্তু না থাকে। যেমন হচ্ছে আচ্ছা, প্রবাবিলিটি তো 0 হতে পারে যেটা ঘটবেই না। তাহলে এজন্যই কিন্তু এটা ইনক্লুড করা। আচ্ছা, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলো এভাবেই করা হয়। যে যার মধ্যে যাতে কোনো আমাদের কোনো আ কনফিউশন না থাকে যেটা হতে পারে কি হতে পারে না। একেবারে হচ্ছে ডেফিনিশনটা ফুললি প্রিপেয়ার্ড করা থাকে যে কোনো কনফিউশন যাতে এখানে না থাকে, কোনো কোয়েশ্চেন যাতে আর না থাকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তারপর এখানে যেটা বললাম, এখানে হচ্ছে ৩ টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এখানে 0 হতে পারবে। যেহেতু আমরা বললাম যে কন্টিনিউয়াস এটা আনকাউন্টেবল। এটার মান 0 হতে পারবে। আর তখন বলেছিলাম যে সামেশন অফ a থেকে b ফাংশন অফ x ইকুয়াল 1 এখানে আমি হচ্ছে ইন্টিগ্রেশন করে ফাইন্ড করব। আমরা জানি যে ইন্টিগ্রেশনটা সামেশন থেকেই আসে, তাই না? ইন্টিগ্রেশন মানেই হচ্ছে খুব ছোট, ছোট ভাবে ভাগ করে ছোট, ছোট ভাগে ভাগ করে এটার যোগফল বের করা। ওই সামেশন থেকেই ইন্টিগ্রেশন এসেছে। যারা হচ্ছে ক্যালকুলাস করেছেন তাদের জানার কথা, তাই না? যে জি সাম ম্যাম। থেকেই আসলে ইন্টিগ্রেশনটা আসে। তো জি যেহেতু স্যার। কন্টিনিউয়াস হ্যাঁ, হ্যাঁ। ক্ষুদ্র, এজন্যই ক্ষুদ্র, ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলাকে জোড়া লাগাই হ্যাঁ, যোগ সামেশন করেই করা হয় আসলে ইন্টিগ্রেশনের হ্যাঁ, কাজ। তো এজন্য এখানে আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন করব মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। যেমন হচ্ছে যোগ যখন করি আমরা যখন সামেশন লিখেছিলাম, সামেশন যদি 2 থেকে 5 হয় তো সামেশন একটা ফাংশন দেওয়া আছে। তো প্রতিবার এটাকে মান বসাতে হবে 2, 3, 4, 5 তো ইন্টিগ্রেশনের বেলায় তো আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না? ইন্টিগ্রেশনের ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে ফাইন্ড করা হয় সেটা আমরা জানি। এখানে তো স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট বা দেওয়া থাকা হ্যাঁ, লাগবে সেটা আরকি। ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ, আমরা বের করে নিব যে ফাংশনের ক্ষেত্রে কোন পয়েন্টটা হবে a, b এর মান। যেমন এখানে বলেছি যে ফর অ্যান ইন্টারভাল a, b ফাংশন অফ a লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল b মানে a থেকে b এর মধ্যে। তখন আগেরবার যেমন সামেশন দিয়ে ফাইন্ড করেছিলাম এখানে বলেছি a থেকে b ফাংশন অফ x dx হবে। যখন প্রবলেম সলভ করতে যাব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য। তো এখানে ১ম এ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশনের জন্য। আমি বলেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবল x ইস গিভেন বিলো। যেহেতু আমি এখানে বলেছি ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবলের জন্য তাহলে কিন্তু আমাকে ওই ডিসক্রিটের যে ৩ টা কন্ডিশন সেটা দিয়ে আসলে প্রবলেমটা সলভ করতে হবে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে ফাংশনটা যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল হচ্ছে 2x + k ডিভাইডেড বাই 56 যেখানে x এর ভ্যালুগুলো দেওয়া আছে। যে x এর ভ্যালু হচ্ছে -3, -2, -1 মানে হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত। বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ k ফর হুইচ px ইস প্রবাবিলিটি ফাংশন। তাহলে কোন ভ্যালুর জন্য প্রবাবিলিটি ফাংশন হবে সেই হচ্ছে k ভ্যালুটাকে ফাইন্ড করতে বলেছে। তো এটা আমরা কন্ডিশন ইউজ করে ফাইন্ড করতে পারবো, তাই না? আমরা যদি এই কন্ডিশনটা ইউজ করি যে সামেশন অফ px ইকুয়াল 1 এখান থেকে আমি ফাইন্ড করতে পারবো এই k এর মানটা। এরপর ২ নম্বরে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ -2 থেকে 2 তো ফাংশনটা দেওয়া আছে হচ্ছে -3 থেকে 3 এর জন্য। কিন্তু
এই প্রবাবিলিটি অফ -2 থেকে 2 এর মধ্যে কত সেটা ফাইন্ড করতে হবে। যখন x এর মান হচ্ছে -2 থেকে 2 তখন এর প্রবাবিলিটিটা কত হতে পারে সেটা ফাইন্ড করতে বলেছে। তো প্রথমে k এর মান বের করার জন্য আমি এখানে বলেছি যে ফাংশনটা দেওয়া আছে। তারপর বলেছি we know from the properties of probability function of discrete random variable যে summation of px equal 1. তো আমি সামেশন এর মধ্যে -3 থেকে 3 নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের দেওয়াই ছিল কোশ্চেনে যে x এর ভ্যালু হচ্ছে -3 থেকে 3। তো আমি যে সামেশন হচ্ছে -3 থেকে 3 লিখলাম। তো এই সামেশন অফ -3 থেকে 3 আর ফাংশনটা দেওয়া আছে 2x ক্লাস k বাই 56। তো এর মানে কি? আমি হচ্ছে x এর জায়গায় একবার -3 বসাবো, x এর জায়গায় -2 বসাবো, প্লাস -1 বসাবো, প্লাস 0 বসাবো এভাবে, তাই না? আমি কিন্তু সবগুলো লিখিনি। এটা তো লিখতে পারবেন সবাই, নাকি? জি ম্যাম। এতটুকু তো পারবেন সবাই যে x এর মান একবার -3 যেমন বসিয়েছি জি পারা যাবে। সেভাবে -1 বসাবো, 2 ইনটু 0 বসাবো, 2 ইনটু আবার 1 2 এভাবে 2 ইনটু 3 প্লাস k বাই 56। এরপর ক্যালকুলেশনটুকু আমি করিনি, এগুলো নিচে করে নেবেন। এটা হচ্ছে জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন। এগুলো আপনাদের অবশ্যই পারা উচিত। তো k এর মান ফাইন্ড করলাম হচ্ছে আমি 8। তো এই k এর মানটা আমি যখন এখানে বসাবো তখন কিন্তু আমি px টা পাবো। এখন বলেছে প্রবাবিলিটি অফ -2 থেকে 2 কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তো এটার ফর্মুলা আমাদের বলা ছিল যে যখন a থেকে b আমাদের একটা প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে, সেটা হবে সামেশন অফ a থেকে b ফাংশন অফ x। খুব ইজি। অন্য যেকোনো ম্যাথমেটিক্যাল টার্মের থেকে আসলে স্ট্যাটিস্টিক্সটা অনেক বেশি ইজি। যেমন আমি px টাকে ফাইন্ড করে নিলাম যে k এর মান যেহেতু 8 ফাইন্ড করলাম, তাহলে ফাংশনটা হয়ে যাবে 2x প্লাস 8/56। আগে ছিল 2x প্লাস k/56। তাহলে এখানে হয়ে গেল 2x প্লাস 8/56। 2 কমন নিলে জাস্ট হচ্ছে এটাকে ছোট ম্যাডাম করে আপনার নিলাম। ভিডিও অন হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বললাম এখানে যে k এর মানটা জাস্ট 8 বসিয়ে আমি ফাংশনটা ফাইন্ড করলাম। এখানে তারপর আমি কি করব? জাস্ট হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে -2 থেকে 2। -2 থেকে 2 যখন ফাইন্ড করব আমি জাস্ট সামেশন অফ তখন যেমন করেছিলাম জাস্ট সবগুলোর যোগফল 1 হবে। -3 থেকে 3 px equal 1 লিখেছিলাম। তো এখানে -2 থেকে 2 এর জন্য জাস্ট ফাইন্ড করব যে একবার x এর জায়গায় -2 বসাবো, যেমন এখানে বসিয়েছি যে -2 প্লাস 4/28, তারপর -1 প্লাস 4/28, এভাবে -2 থেকে 2 পর্যন্ত জাস্ট বসাবো। তো এই ক্যালকুলেশনটুকু তো আশা করি করতে পারবেন সবাই, নাকি? জি ম্যাম। এরপর হচ্ছে সেকেন্ড প্রবলেমটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য। তো সেম প্রসেস কিন্তু আমাদের, শুধুমাত্র কন্ডিশনটা এখানে চেঞ্জ হচ্ছে। এখানে ডিসক্রিটের বেলায় ছিল সামেশন আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, এটাই পার্থক্য। তো এখানেও একটা ফাংশন দেওয়া আছে, যেখানে ফাংশনটা হচ্ছে kx স্কয়ার প্লাস kx প্লাস 1/8, যেখানে হচ্ছে 0 থেকে 2 আর আদারওয়াইজ এটার মান হচ্ছে 0। এখানেও একইভাবে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k। এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 থেকে 2। 1 থেকে 2 তে প্রবাবিলিটি কত হবে সেটা ফাইন্ড করতে বলেছে। তাহলে এটা কিন্তু সেম প্রসেস, শুধুমাত্র আমি এখানে সামেশন না করে ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি থেকে ইনফিনিটি fx dx। এখন -ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে কিন্তু আমি এটা দিয়েই কাজ করব না। এটা বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ইন্টারভালটা দেওয়া আছে আমরা কিন্তু সেটা বসাবো। ফাংশনে যে ইন্টারভালটা দেওয়া থাকবে সেটা বসাবো। ওকে? জি ম্যাম। কারণ আমরা কিন্তু -ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিট নিয়ে ইন্টিগ্রেশন করব না। আমরা জি হচ্ছে ওই ফাংশনের লিমিটটা দেখব যে ফাংশনে আসলে x এর ডোমেইনটা কত জি সেটা মানে নিব। উপরেরটা তো জাস্ট ফর্মুলা। হ্যাঁ, ওইটা তো ফর্মুলা যে আমি হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি বলতে বুঝাচ্ছি আমি হচ্ছে লোয়ার আর আপার স্টার্টিং লিমিট। ভ্যালু, হ্যাঁ স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালুটা নিব। তো যেহেতু 0 থেকে 2 দেওয়া ছিল তাই আমি 0 থেকে 2 নিলাম। আর এখন ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n থাকলে কি হয়? x টু দি পাওয়ার n প্লাস n ডিভাইডেড বাই
n+1, তাই না? একটা পাওয়ার বেড়ে যায় এবং সেই পাওয়ার দিয়ে আবার ডিভাইড করি। তো যেখানে k x² আছে সেখানে কি হয়ে যাবে? k * x³/3 হয়ে যাবে, তাই না? a³/3 আবার যখন x আছে তখন x²/2 হয়ে 2 যাবে। জি আর শুধুমাত্র 1/8 যেখানে আছে, তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল হচ্ছে x x হয়, তাই না? জি তাহলে x/8 হবে। 1/8 dx। হ্যাঁ, সরি আচ্ছা এটা ম্যাম, একটু এখানে যে সিগন্যাল গুলা যে কন্টিনিউয়াসলি হইতেছে ওটা কিভাবে হইতেছে? ওখানে তো ফিক্সড হয়ে যাওয়ার কথা না। এর লিমিট আছে, ঠিক আছে, ওইটাই বুঝতেছি, কিন্তু কন্টিনিউয়াস কিভাবে চলতেছে? কারণ এটা তো কন্টিনিউয়াসই, তাই না? আমাদের ফাংশনে যেমন এটা যেমন জাস্ট ফাংশন দেওয়াই আছে যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। যখন হচ্ছে আমাদের এভাবে না থেকে আমাদের একটু কথায় বলা থাকবে, তখন আমরা আসলে আরেকটু ভালোভাবে বুঝতে পারি যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল দেওয়া আছে, কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল। এখানে আমাদের বলাই আছে যে এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের জন্য। না, না, আর ওটা ঠিক আছে ম্যাম, ওটা তো আমি বুঝছি, কিন্তু ধরেন আমরা আগে ফার্স্ট টাইম কয়েনের ক্ষেত্রে দেখছি দুইটা, বা ওখানে দুইটার মধ্যে ফিক্স ছিল। এটা মানে কন্টিনিউয়াসলি হইতেছে, উপরে নামতেছে, আবার উপর থেকে নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে ওটা কিভাবে, মানে যে কোনো সময় যে কোনো মান পাবো? ওটা মানে সময় কন্টিনিউয়াস মানে হচ্ছে সময়ের সাথে সাথে মানগুলা চেঞ্জ হতে থাকবে না? এটাই তো হ্যাঁ, কন্টিনিউয়াস ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স। তো সময়ের তাহলে এটা কি? সময়ের সাথে চেঞ্জ হবে না তো আসলে। এটা চেঞ্জ হবে হচ্ছে মানটা হচ্ছে আনকাউন্টেবল হবে। যেমন হচ্ছে ডিসক্রিটের বেলায় ছিল যে জাস্ট ৪ টা ভ্যালুই হবে। যে আমি যদি কয়েন টস করি সেখানে ভ্যালু হবে জাস্ট হচ্ছে ওই ৪ টাই। ওই ৪ টা ঘটনাই ঘটবে। কিন্তু কিছু, কিছু ঘটনা আছে যে শুধুমাত্র আ ওই কাউন্টেবলই থাকে না। যেমন একটু আগে বললামই যে আমি যদি কোনো একটা ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট বলি অথবা যেকোনো ইয়ারের স্টুডেন্টদের হাইট নেই, সেক্ষেত্রে সেটা আর হচ্ছে কাউন্টেবল থাকে না অনেকগুলো স্টুডেন্ট। সেটাকেই আনকাউন্টেবল ধরে নিচ্ছি। যেমন এখানে কিন্তু -ইনফিনিটি থেকে ইনফিনিটি হলেও আমি কিন্তু ইন্টারভালটা নিয়েছি শুধুমাত্র 0 থেকে 2। আমি জাস্ট আচ্ছা, ধরে আচ্ছা। নিচ্ছি যে এটার ভ্যালু আসলে অনেক বেশি হতেই পারে। সেভাবে আরকি। কারণ হচ্ছে ও স্টুডেন্টের নাম্বার ৫০ ও হতে পারে, ১০০ ও হতে পারে। কিন্তু কয়েন টস করলে আমি ৪ এর বেশি পাচ্ছি না। ওকে? আচ্ছা, এটাই হচ্ছে আচ্ছা। পার্থক্য। না, আমি তো কন্টিনিউয়াস বলাতে আমি টাইমের সাথে রেফারেন্সে না, কল্পনা না, করতেছি তো। না, না টাইমের সাথে না। আচ্ছা, ওকে? তাহলে এরপর তো একইভাবে কে এর মান ফাইন্ড করা। সরি এটা একটু মনে হয় পিডিএফ করার সময় এটা ঘুরে গেছে। তো এটাও আশা করি একইভাবে করতে পারবেন আপনারা। জাস্ট মান বসিয়ে, তাই না? আর ডেফিনিট ইন্টিগ্রালও তো আশা করি আপনারা জানেন যে আগে আপার লিমিট বসাতে হয়, তারপর লোয়ার লিমিট বসাতে হয় মাইনাস দিয়ে। তাই না? এগুলো আসলে আপনারা সব শিখেই এসেছেন। ক্যালকুলাস 1 এ, ক্যালকুলাস 2 তে। ক্যালকুলাস 1 এই শেখানো হয় আসলে। তো কে এর মানটা জানার পর একইভাবে কিন্তু আগের মতোই যে ফাংশন অফ এক্স ফাইন্ড করে নেওয়া এবং যেহেতু 1 থেকে 2 তে ফাইন্ড করতে বলেছে তাই কিন্তু ইন্টিগ্রেশনের মানটা জাস্ট আগে যেমন 0 থেকে 2 ছিল, এখানে শুধুমাত্র 1 থেকে 2 হলো। আর কোনো পার্থক্য কিন্তু নেই। এরপর যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা রেকর্ড করছিলেন যারা ২ জন, রেকর্ডিংটা এখন